আচ্ছা, এত বড় একটা আয়োজন হয়ে গেল, এখানে যদি আমার পক্ষ থেকে মানে লিয়ানার জুলাই সনদপত্র আলোচনা না থাকে তাহলে কি হবে বলেন তো দেখি। চলেন, আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের মুখ্য সূক্ষ্ম মানুষ জুলাই সনদ নিয়ে আসলে কি বুঝলাম একটু বলি। ঘোড়ার ডিম। জুলাই সনদটি আমার কাছে হলো ঘোড়ার ডিম। এত প্রতীক্ষা, এত তিতিক্ষা, আরে ভাই রে ভাই, কেউ মনে হয় কারো প্রেমিকার জন্য মানে এত অপেক্ষা করে না যে তারা যেই পরিমাণ অপেক্ষা করেছিল এই জুলাই সনদ। আমি তো ভাবছিলাম না জানি কি হবে। ওই যেটা বলেছিলাম, আগেও বলেছিলাম, জুলাই সনদটি হচ্ছে এই যে রাজাকারের বাচ্চাগুলা, রাজাকারগুলা নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদেরকে আইনের বাইরে আনা, এইটার একটা দলিল। হ্যাঁ, এছাড়া আর কিছুই নাই। দেখেন, ইনিয়ে বিনিয়ে আমাদের যিনি প্রধান আছেন, অবৈধ প্রধান সুধী বাবা, উনি আসলে কিন্তু সেটাই ঘোষণা করলেন। তার উপর কি উনি এত এত কোটি 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 টাকা, লাখ লাখ টাকা খরচ করে উনি কি এনসিপিকে খুশি করছেন? হ্যাঁ, এই ঘোড়ার ডিম আলোচনা করার জন্য মানে এত টাকা খরচ। টাকাটা কি তার বাপের, তার নিজের, তার ওই বাইরে থেকে কামানো ডলার না। এবং সে যে দেশের কর দিয়েছে সেটা না, সে তো করই দেয় না। টাকাটি হচ্ছে জনগণের। এই ছাত্র সমাজের যারা ফাল পারতেছে, এই যে মানে না রাজাকার ছাড়া বাকি যারা আছে, তাদের বাপ মায়ের কষ্টের আয় হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, তো অনুষ্ঠানের ছবি দিচ্ছি। সুধী মহাজন মানে দেখেন, কেউ হচ্ছে 3টা দলকে উনি দাওয়াত করেছেন, ঘোষণাপত্র পাঠের জন্য দাওয়াতপত্র পাঠিয়েছেন। হ্যাঁ, বা খসড়া প্রদান করেছেন বিএনপিকে, জামাত ইসলামকে, এবং হচ্ছে নিবন্ধন পায় নাই এমন একটা রাজনৈতিক দল এনসিপিকে। এই 3জনই কিন্তু ওনার সব সময়কার সঙ্গী। এই 3জনকে উনি সবকিছু পাঠান। বাকি এত এত দল, বাকি 40টা দল কি দোষ করছে? বাকি 40টা দলকে কিন্তু দাওয়াতপত্র পাঠায় নাই বা এই জুলাই সনদের কোনো খসড়া টসড়া পাঠায় নাই। হ্যাঁ, এর মধ্যে আবার যে কয়জন আসছে আর কি, তারা বেহায়া, চামড়া মোটা, হ্যাঁ নির্লজ্জ, এর জন্য আসছে। আরে তোরে ডাকেই নাই, তুই আসছিস কিসের জন্য? তারপরেও যাইতে হবে, এই পরিমাণ বেহায়া। যাই হোক, তারপর কিছু মানুষ গেছে, দেখতে পেয়েছি খুবই গুটি কয়েক মানুষ আসলে সনদপত্রের জন্য অপেক্ষা করছিল। আর রাস্তার যে ছবিটা আপনাদের মাস্টার মাইন্ড টাইপের উপদেষ্টা, অস্ত্রধারী উপদেষ্টা পোস্ট করেছিলেন না, মাহফুজ আহমেদ, সজীব ভুইয়া, ওইটা হচ্ছে কি, ওই যে একটা কনসার্ট রেখেছে না, কনসার্ট দেখতে জনগণ গিয়েছে, সে জনগণের ছবিটা তুলে দিয়ে দিয়েছে যে এটা জুলাই সনদপত্রের জনগণ। ব্যাপারটি কিন্তু সেটা না। সেই জনগণগুলো ছিল হচ্ছে কনসার্ট দেখতে গিয়েছে, এই কারণে 2টাকে কিন্তু 2 জায়গায় রেখেছে। আচ্ছা, মানিক মিয়া অ্যাভিনিউর রাস্তাটা হচ্ছে কনসার্টের জন্য, যেটা দেখাইতে পারে আপনাদেরকে বেকুব বানাইতে পারে। আর মেইন জায়গায় দেখবেন যে কি আসলে গুটি কয়েক মানুষ আসলে বসে আছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে দাওয়াত ছাড়া গিয়ে বসে আছেন। আমি বিএনপির জন্য আসলে আমার এখন আর কোনো ভাষা নাই। ওনারা হয়ে গেছেন পুতুল, এই অবৈধ সরকারের হাতের পুতুল। যখন যেভাবে নাচাচ্ছে ওনারা নাচছে। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসি। জুলাই ঘোষণাপত্রে তারা কি করছে, জাতীয় পার্টির সামরিক শাসন নিয়ে খুব তোলপাড় করেছে। কারণ কি, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করে, এই কারণে তার সামরিক শাসন নিয়ে খুব লেখাপড়া হয়েছে জুলাই সনদ। তা সামরিক শাসন তো জিয়াউর রহমানের সময়ও ছিল, তা জিয়াউর রহমানের সামরিক শাসনটি কেন তুলে ধরেননি? কি সমস্যা তাতে? বিএনপিকে খুশি করতে হবে? খুশি করেছেন। আচ্ছা, যাই হোক, কিন্তু একজনেরটা তুলবেন আর একজনেরটা তুলবেন না, এটা কিভাবে সম্ভব? গেল। তারপরে বলেছেন আপনারা 90-এর গণ আন্দোলনের কথা তুলে ওটার সাথে এই আন্দোলনকে মিলিয়েছেন, 24-এর আন্দোলনকে মেলানোর চেষ্টা করেছেন। কিন্তু একবার কি ছাত্র সমাজ তোমাদের কাছে করছি, জানিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা প্রশ্ন করো, দখল করো, যেভাবেই করো, উত্তরটা বের করে আমাদেরকে দিবা। আমরা তো আর এখন ছাত্র নেই, আমাদেরকে দিবা। 90-এর গণ আন্দোলনে যারা যোগ দিয়েছিল তারা কি এই রকম কোনো সনদপত্র বা দলিলপত্রের জন্য আন্দোলন করেছিল? প্রতিদিন সভা সমাবেশ করেছিল? তারা আন্দোলন করেছিল দেশের জন্য, সরকার উৎখাতের জন্য। সরকার উৎখাত শেষ, তারা তাদের জায়গায় ফেরত গেছে।
এইভাবে মানে জনগণের টাকা খরচ করে করে প্রতিদিন কোনো না কোনো সমাবেশ, কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো হুঁশিয়ারি, এরকম কি 90-এর কোনো গণ আন্দোলনের কোনো ব্যক্তির পক্ষ থেকে তোমরা কি দেখেছো বা তোমাদের বাপ মা দেখেছে? আমি কিন্তু দেখিনি, কারণ আমি নিজে সেই আন্দোলনে আমার মনে আছে রাজশাহীতে ছিলাম। রাজশাহীর যেই সাহেববাজার আলুপট্টির মোড়ে একটা স্টেজ করা হয়েছিল, আমার বাপ দেখা যেত প্রত্যেক দিন আমারে নিয়ে যাইতো ওই দেখার জন্য, কোনো সময় গান করার জন্য, হ্যাঁ, প্রতিবাদী যে গানগুলো আছে কোরাস গান সেগুলো করার জন্য। তো আমি অংশ নিয়েছিলাম, কিন্তু আমিও তো তাহলে 90-এর যোদ্ধা। আমার সনদটি কোথায়, আমার দলিলটি কোথায় রে ভাই? আমরা আসলে রাজাকার না বা কোনো অপকর্মে যুক্ত ছিলাম না যে আমাদের এরকম দলিলের দরকার ছিল। হ্যাঁ, 90-এর আন্দোলন যেটা গণ আন্দোলন হয়েছিল সরকার উৎখাতের, সেটিতে কেউ কোনো সনদের অপেক্ষা করেনি, চায়ও নি, আন্দোলন করেনি, সমাবেশ করেনি। কিন্তু 24-এর যারা আন্দোলন করেছে বা সামনের সারিতে ছিল বলে দাবি করে, তারা তো প্রতিনিয়ত এই এক দলিল, এই এক সনদ, এই এক সংবিধান পাল্টানো, এগুলো নিয়ে তারা উঠে পড়ে লাগছে। কারণটা কি? আমরা তো 90-এর গণ আন্দোলনে কোনো সংবিধান পাল্টানোর কোনো কিছু নিয়ে তো আমরা আন্দোলন করি নাই। আমরা আমাদের নিজেদেরকে স্বীকৃতি দেওয়া হোক সেটাও তো বলি নাই। তা 24-এ কি এমন হয়ে গেল যে এরা প্রতিনিয়ত খালি তাদের স্বীকৃতি চায়, স্বীকৃতি চায়, স্বীকৃতি চায়? কি এমন কুকাজ বা অপকর্ম করেছে যেটা শাস্তি ভয়ঙ্কর, যেটা থেকে বাঁচার জন্য এত স্বীকৃতি তাদের দরকার? কেন আন্দোলন করেছো, সরকার উৎখাত হয়েছে, ব্যাস তোমরা তোমাদের জায়গায় যাও। তোমাদের স্বীকৃতি কেন দেওয়া লাগবে? তোমাদের নামে দলিল কেন হতে হবে? তোমাদের নামে এই দলিলের জন্য সংবিধান পাল্টে তোমাদেরকে কেন ওটার ভেতর তোমাদেরকে ঢুকাইতে হবে? কারণটা কি রে ভাই? কি করেছো এমন? সত্যিটা কি তোমরা বলার সৎসাহস রাখো? কি এমন করেছো? ঠিক কত হত্যাকারী তোমরা, কত জনের হত্যাকারী, যেখান থেকে বাঁচার জন্য এই সনদ সনদ জুলাই সনদ জুলাই সনদ করতে 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 পাগল হয়ে গেছো। কই 90-এর গণ আন্দোলনে এরকম কোনো তো ছিল না। কেউ তো 90-এর আন্দোলনের কোনো সনদপত্র, কোনো দলিল, সংবিধানে নিজেদেরকে ঢুকানো, এগুলো কিছুই করে নাই। তো মানে এখনকার এই রাজাকারের বাচ্চাগুলা রাজাকারগুলা কেন করতেছে? এই এক সংবিধান পরিবর্তন আর এই এক জুলিয়া সনদ নিয়ে এদের দিন রাত কেন পার হচ্ছে? দেশ নিয়ে তো কোনো সংস্কারের কোনো কথা নাই, দেশ নিয়ে কোনো কোনো মানে পরিবর্তন কি, কোনো পরিবর্ধন, কোনো কিছু ভালো কিছু তৈরি করা, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, সমাবেশ নাই, আন্দোলন নাই, কিচ্ছু নাই। এক সংবিধান পরিবর্তন করতে হবে, 2 জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, শেষ। আর ইউনুস, শুধু ইউনুস, হ্যাঁ, বিদেশি নাগরিক, উনি দাওয়াত দিয়েছেন 3টি রাজনৈতিক দলকে, আপনারা মাথায় রাখবেন কিন্তু 3টি না, 2টি রাজনৈতিক দল এবং একটি হচ্ছে নিবন্ধন ছাড়া দল। 3টি দল নিয়ে উনি কিন্তু জুলাই সনদ পাঠ করেছেন। তা আমার জায়গাগুলো আমি পরিষ্কার করলাম, বাকি কোশ্চেনগুলো আপনারা করে নেবেন যে এই স্বীকৃতির মধ্যে কি এমন লুকানো আছে যে এই স্বীকৃতি এই ছাত্রদের দিতে হবে? কারণ কি? আমরা তো জানি যে ছাত্ররা আন্দোলন করেছে, দ্যাটস ইট। তারপরে স্বীকৃতি কিসের? কিসের স্বীকৃতি চাচ্ছে? কোন রাজাকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সংবিধানের ভেতরে? হ্যাঁ, আর যে দল নিবন্ধিত হয় নাই সেই দল সব মিটিং মিছিলে সব কিছুতে কেন দাওয়াতপত্র পাচ্ছে? কি হয়েছে? তারা তো নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। তারা কেন সেই স্টেজে থাকতে হবে? তারা কেন এই সব কিছু গোপন বৈঠক হোক আর জুলাই সনদ পাঠ হোক, তারা দাওয়াতপত্রটি কিভাবে পায় আসলে? হ্যাঁ, আর কত মিথ্যা হবে, আর কত মিথ্যা হবে। আর যেই সনদের জন্য এরা গলা শুকাই ফেললো, পাগল হয়ে গেল, মরিয়া হয়ে গেল, সেই সনদপত্র যখন পাঠ হচ্ছে তারা 4 জন কক্সবাজার কি করতে যাচ্ছে ভাই? কক্সবাজার কি বাতাস খাইতে গেছিলা? কক্সবাজার কি যুক্তরাষ্ট্রের কি বলে এটারে রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক? হ্যাঁ, আর আমাদের কুতকুতি ভাবি হচ্ছে ইংলিশ ভালো জানে, তাই ভাবিকে নিয়ে গেছেন। হ্যাঁ, গেছিস তোরা? এই অবস্থা। চালাই যা, চালাই যা।